সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মরিচ চাষে তাপমাত্রার প্রভাব কতটুকু পড়বে? এই তাপমাত্রায় আমরা মরিচ চাষ সঠিকভাবে করতে পারবো কিনা, এমন কিছু পরিস্থিতি এবং প্রশ্ন থেকে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, ভিডিওটি বড় হলেও ধৈর্য ধরে দেখবেন। কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, প্রথমে একটা জিনিস বলতে চাই, তা হচ্ছে আমরা কিন্তু কৃষিতে বা চাষাবাদে মূলত যারাই আসি বা যারা আছি, সকলেই কিন্তু মূল উদ্দেশ্য এখান থেকে একটা অর্থ উপার্জন করা। এই জন্যই কিন্তু আমরা মূলত ইনভেস্ট করি। এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে যে আমি এই সময় এই জাতটা নিয়ে কাজ করব, আমি এভাবে মরিচ চাষ করব। সকলের ইচ্ছাটাই সুন্দর, কিন্তু বাস্তবিক অবস্থায় যখন প্রয়োগ করতে হয়, যখন আপনি শুরু করেন, তখন যে জটিলতাগুলো সৃষ্টি হয়, তখন খুবই টেনশন কাজ করে। বিশেষ করে নতুন যারা প্রজেক্ট শুরু করে, তাদের রাত্রে ঘুম হয় না, খাওয়া নেই, কারোর সাথে ভালো মতো কথা বলতে মন চায় না, সব সময় দিনরাত ক্ষেতটার দিকেই নজর থাকে। কিছু একটু হলে কোথায় সঠিক পরামর্শ নিবে, কার দ্বারা উপকৃত হবে এবং এই সমস্যার সমাধান হবে, এগুলো নিয়ে কিন্তু প্রচণ্ড টেনশন থাকে। তো দর্শক, তাই বলছি, দেখুন, আপনাদেরকে একটা জিনিস জানতে হবে, তা হচ্ছে মরিচ চাষের আদর্শ তাপমাত্রা কিন্তু 20 থেকে 30 ডিগ্রির মধ্যে। কিন্তু আমরা এখন যে সময়টা অতিবাহিত করতেছি, এই সময় কিন্তু এই মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল মে, এই সময়গুলোতে প্রচণ্ড তাপমাত্রা থাকবে। অর্থাৎ তাপমাত্রা 35 থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। আর এই সময় স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন, মরিচ চাষের জন্য কিন্তু কোনোভাবে আদর্শ অবস্থা নয়। তারপরও আমরা প্রচুর পরিমাণে ফোন পাচ্ছি, চারার জন্য অনেকেই ছুটাছুটি করছেন, অনেকেই অনেক জমি মরিচ চাষের জন্য প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, করুন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বর্তমান এই সময়ে এসে যে কোনো জায়গায়, বিশেষ করে কৃষি সেক্টরে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা খুবই দরকার, বাস্তব অভিজ্ঞতা খুব দরকার, এবং আপনার পিছনে একজন অভিজ্ঞ মানুষ সাপোর্ট দেওয়ার জন্য আরও দরকার। কখন কোন সময় কোন প্রবলেম সৃষ্টি হবে সেটা আপনার জানাই নেই, আপনি কি করবেন সেটাও বুঝতে পারবেন না। দর্শক, গত 15 দিন ধরে আমি এক নিগুড় অধ্যবসায় চালাইলাম। আমার ছোট্ট একটা পুকুর আছে, এই 1.5 বিঘার মতো, মানে 60% মতো। আমি ইতিপূর্বে কিন্তু মাছ চাষ করেছি, মাছ চাষে আমার অভিজ্ঞতা আছে, কিন্তু আসলে তারপরে আমার ইচ্ছা হইল যে না, পুকুরটা যেহেতু নতুন নিলাম, ভালো, এখানে যদি ডিম থেকে আমি কাজ করতে পারি, বাচ্চা থেকে যদি কাজ করতে পারি, রেণু থেকে, তাহলে হয়তো আমি খুব ভালো করতে পারবো এবং এটা আমার জানা উচিত। এই বিষয়টা নিয়ে আমি সারা বাংলাদেশে অনলাইনে চষিয়ে বেড়ালাম। অনেক অর্থ আমার অনেকেই মেরে দিল, বিশ্বাসের খেয়ানত করলো, এবং যে কোম্পানির ওষুধ আমি নিয়েছি তাদের প্রত্যেকের কিন্তু ডাক্তার আছে। তাদের সাথে কথা বলে পরামর্শ করে কাজ করতে গিয়ে দেখলাম তারা একটার পর একটা প্রেসক্রিপশান লিখেই যাচ্ছে, এবং সেই অনুপাতে কাজ করে প্রথমে পুকুরে ডিম দিয়ে আমি কিন্তু লঞ্চ করলাম। এক একটা হ্যাচারি, এক একটা মানুষ, এক একটা ইউটিউব চ্যানেল খুলে এক এক রকম প্রতারণার ফাঁদ পেতে বসে আছে। দর্শক, নতুনদের জন্য বর্তমান খুবই চ্যালেঞ্জিং একটা জগৎ। তাই বলছি, কৃষিতে যে কোনো বিষয় নিয়ে বা যে কোনো জায়গাতে শুরু করার আগে অবশ্যই আপনাদের বাস্তব অভিজ্ঞতা খুবই দরকার।
আমি আপনাদের যেটা বললাম, আগামীতে মাছ চাষের এই 15 দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে এবং বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম দর্শক, তাপমাত্রা নিয়ে মরিচ চাষের বিষয়টা। দেখুন, কেউ কেউ আমার ভিডিও দেখতেছেন হয়তো শেখার জন্য, কেউ কেউ আমার ভুল ধরার জন্য। জগতে অনেক রকম আছে মানুষ, সেটা আমি জানি। কিন্তু একটা জিনিস বলতে চাই দর্শক, আজকাল বিশেষ করে মরিচ চাষের বিষয়টা নিয়ে আমি একটা ভালো অভিজ্ঞতা, দক্ষতা দীর্ঘদিন ধরে অর্জন করেছি। তাই আমার সাহস হয়, আমি করতে পারি। আপনারা এতক্ষণ যে ক্ষেতটা দেখলেন, এই ক্ষেতটা কিন্তু সেই জুন মাসে রোপণ করা। অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন, ভাই আপনি কি বাংলা খেয়েছেন? আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। হ্যাঁ ভাই, আমি আসলে মরিচ চাষ করতে করতে পাগলই হয়ে গেছি। আর আমার দ্বারা এই পাগলামিটাই হচ্ছে। বুকে হাত দিয়ে কেউ একটু দেখাক তো, এমন কোনো ইউটিউবার আছে কিনা বা ওই রকম চাষি। এগুলা পাগলামিরই ফসল দর্শক। এর মধ্যে রোদ, বৃষ্টি, খরা, নানা রকম প্রতিকূল পরিবেশ কিন্তু পার করেছি। আমি জানি যে কখন গাছ কিভাবে সেভ করতে হয়, রক্ষা করতে হয়। মনে রাখবেন দর্শক, মরিচ চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গাছ যেন কুকরি না লাগে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে গাছ যেন কখনোই খাদ্য অভাবে হলদে অবস্থা না সৃষ্টি হয়। তৃতীয় অবস্থা হচ্ছে কখনোই যেন পানি অধিক অথবা কম এরকম পরিবেশ না হয়। সব সময় একটা নির্দিষ্ট লেভেলের সেচ ব্যবস্থা দিতে হবে। এই বিষয়গুলো যদি ঠিক রাখা যায়, তাহলে যে কোনো সময় মরিচ চাষ করা যাবে। তবে দর্শক, এই যে তাপমাত্রা আসতেছে বা এখন যেটা চলতেছে, এই তাপমাত্রায় আপনারা অভিজ্ঞ না হলে অল্প করে করুন। আমি এইবার বেশ কয়েকজন চাষিকে সাথে নিয়ে শুরু করছি। মাত্র 10,000 টাকা খরচ করে 10% জায়গা থেকে আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ টাকার মরিচ বিক্রয় করা। বাকিটা আল্লাহ আমাদের যার যার রিজিকে যা রেখেছেন তাই হবে। কিন্তু আমরা বিগত 4-5 বৎসরের তাপমাত্রায় মরিচ চাষ করার অভিজ্ঞতা থেকে যে তথ্য উপাত্ত পেয়েছি, যেগুলো প্রয়োগ করেছি, সফলতা আমাদের যেভাবে এসেছে, সেগুলো বিষয়ে গুরুত্ব দিয়ে আমরা পরিচালনা করব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন মাটির পরিবেশটা দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। এই তাপমাত্রায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক প্রভাব পড়বে মরিচ গাছের জন্য। তাই আমাদের সেচ ব্যবস্থাটা এমনভাবে রাখতে হবে, সব সময় জমিতে একটা ভেজা ভেজা ভাব থাকবে। আবার অধিক যেন খরায় না যায়। যদি অধিক শুকায় যায়, সেই ক্ষেত্রে পানি বেশি হলে গাছ কিন্তু হঠাৎ স্টক করার মতো হবে। তাই দর্শক, সবগুলো বিষয় মাথায় রেখে আমার বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেওয়া আছে। ছোট মিয়ার মরিচ চাষের পর্বগুলো আমি দেখিয়েছি গত বছর এই তাপমাত্রায়। আপনারা দেখবেন, সেখান থেকে কোনো তথ্য উপাত্ত পেলে সেটা কাজে লাগাবেন। আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছি। আর আরেকটি বিষয় দর্শক, গতানুগতিক অবস্থা থেকে আমি একটু বের হয়ে আসছি। তার মানে দর্শক, আমার ক্ষেতটি সবসময় সুরক্ষিত রাখার জন্য এবং আমার সাথে সারা বাংলাদেশে প্রায় 300-400 চাষি আছে, তাদেরকে সেফ রাখার জন্য আমি কিন্তু বিভিন্ন কোম্পানির যে ওষুধগুলো আছে কীটনাশক, সেগুলোকে জলবায়ু, পরিবেশ, পরিস্থিতি, তাপমাত্রা অনুযায়ী আমি নির্দিষ্ট পরিমাণে একটা মিক্সিং তৈরি করি। তাদেরকে এটা সাপোর্ট দিয়ে যাই, আমি নিজেও ব্যবহার করি। দর্শক, হচ্ছে না তো। এক একটা কোম্পানির এক একটা সাজেশানে এক এক রকম ওষুধ ব্যবহার করে আসলে সব সময় ভালো করতে পারছি না। সেই ক্ষেত্রে আমার সিস্টেমেটিক জিনিসগুলা একটু আলাদাভাবে করে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, যেটা আপনাদের কাছে হয়তো বিশ্বাস হচ্ছে না। কিন্তু দর্শক, আমার সর্বোচ্চ টার্গেট এবং চ্যালেঞ্জ হচ্ছে আমাকে সর্বোচ্চ পর্যায়ে সফলতা দেখতে হবে। এবং আমার এতটা দায়িত্ব যে আমার সাথে যে চাষিরা আছে তাদের ক্ষেত্রেও আমার সুরক্ষিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাকে চালাতে হয়। এর ভিতরে অনেকেই কিন্তু কথা রাখেন না। অনেকেই মন গড়া মতো স্প্রে করেন। অনেকেই মনে করেন যে ভাই আবার এগুলা কী ওষুধ বানাচ্ছে বা কিভাবে কি করে দেয়, অনেকের এরকম মনে হতে পারে।
দর্শক দেখুন এতটা খরচ কমিয়েছি, মানে এক কন্টেনার ওষুধ স্প্রে করতে আমাদের খরচ হচ্ছে 120 টাকা থেকে 25 টাকা। এটা দিয়ে আমরা কিন্তু অনেকটাই অর্থনৈতিকভাবে সেভ হতে পারছি খরচের ক্ষেত্রে এবং গাছটাকে দীর্ঘ সময় রাখতে পারছি। তাছাড়া দর্শক, আমরা জমিটাকে কিন্তু খুব ভালো মতো করে উর্বর করার জন্য কাজ করে থাকি। সেখানেও আমরা বিভিন্ন প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে থাকি। এই জিনিসগুলো নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে করতে হয়। সেই ক্ষেত্রে আপনারা যারা একেবারেই নতুন তারা যোগাযোগ করবেন। আমার সামর্থ্য এবং সাধ্য থাকলে, সময় থাকলে আমি আপনাদেরকে শুরু থেকেই সাপোর্ট দিব। সেভাবে যদি কাজ করেন হয়তোবা লস হবে না এবং শিখতে পারবেন। তো দর্শক, যাই হোক, বুঝে শুনে বাণিজ্যিকভাবে চাষাবাদ করুন, প্রযুক্তির ব্যবহার করুন। মরিচ চাষের নির্দিষ্ট সময়টাকে খুঁজে বের করুন। কখন চাষ করলে, কোন সময় চাষ করলে, কোন জাত চাষ করলে ভালো করা যাবে। ভাই, কৃষি দিন দিন অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এটা অনিশ্চিত একটা ভবিষ্যতের জায়গা। তবে যারা অভিজ্ঞ এবং দক্ষ তারা এখান থেকে প্রতিনিয়তই ভালো করে যাচ্ছে এবং অনেক টাকা উপার্জন করছে। সেই লোভনীয় সফলতা আপনি দেখে যদি শুরু করেন তাহলে হয়তোবা লস হতে পারে। তাই অভিজ্ঞ মানুষকে সাথে নিয়ে আপনার এলাকায় আশেপাশে অথবা কৃষি অফিসারের সহযোগিতা নিয়ে কাজ করুন এবং আপনি মরিচ চাষ করে যে অবস্থা সৃষ্টি করতে চান, যতটা অর্থ ইনকাম করতে চান, সেই যে আপনার ভিতরের প্রাণবন্ত ইচ্ছাটাকে বাস্তবে রূপায়িত করতে চান, সেইটার জন্য আপনি সঠিক জায়গা, সঠিক মানুষ, সঠিক অবস্থা খুঁজে বের করুন। সময় দিন, সংগ্রহ করুন তথ্য নিজের তথ্য ভাণ্ডারে এবং নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলুন। আপনার এই কৃষি আপনাকে সত্য, সঠিক এবং হালাল উপার্জন করতে সহায়তা করবে। আপনি ভালো থাকতে পারবেন। অভিজ্ঞতা ব্যতীত কেউই কৃষিতে কখনোই ভালো করতে পারেনি বা ভালো করা সম্ভব নয়। তাই দর্শক, তাপমাত্রা নিয়ে টেনশন করার কারণ নেই, আবার আছে। অল্প করে চাষ করুন, বুঝে শুনে করুন। এই সময় গাছে কুকরি বেশি লাগার সম্ভাবনা থাকবে, তবে বাজার কিন্তু অনেক বেশি থাকবে। সেই ক্ষেত্রে বুঝে শুনে চাষ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।